गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरा गुरु সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। নমস্কার, শুভ সন্ধ্যা। সকলকে জানাই গুরু পূর্ণিমার প্রীতীয় শুভেচ্ছা আর অনেক ভালোবাসা সবাইকে। আর গুরু পূর্ণিমার বিশেষ দিনটাকে বিশেষভাবে কিভাবে পালন করবে কালকের লাইভ সেশনে অবশ্যই সবাই জেনে গেছেন। আর আজকে সকাল থেকে সবারই দিনটা খুব মঙ্গল হয়েছে, খুব ভালো হয়েছে। আর গুরু পূর্ণিমার এই বিশেষ দিনটাকে আপনারা খুব সুন্দরভাবে পালন তো করেইছেন। আজকের লাইভ সেশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছি নতুন কিছু আলোচনা, নতুন কিছু গল্প। আর অবশ্যই আজকে শুক্রবার আর বৃহস্পতিবার মানে কালকে শুক্রবার। তো আজকে বৃহস্পতিবারে আমরা আলোচনা করব আগামী কালকের দিনে মানে শুক্রবারে কি কি উপায় আর টোটকা আপনারা পাবেন। গুরুজি আমাদের সঙ্গেই আছে। তো আজকে গুরু পূর্ণিমার আপনাকে শুভেচ্ছা জানাই গুরুজি। নমস্কার গুরু বামদেব। হ্যাঁ, তো আজকে যে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কালকের দিনে। কালকে মানে শুক্রবার। তো সবাই জয়েন করুন, তাড়াতাড়ি জয়েন করলে শুধু নিজে থাকলে হবে না। প্রত্যেকদিন সেটাই বলি কি আপনি শেয়ার করতে হবে। প্রচুরভাবে শেয়ার করুন, তাহলে সবাই জানতে পারবে কি কালকে শুক্রবার দিনটা আপনারা কিভাবে শুরু করবেন, কি কি উপায় আর টোটকা আছে। দেখুন, শুক্র গ্রহ হচ্ছে সুখ ও শান্তির হুম, একটা গ্রহ। আচ্ছা। শুক্র যাতে ভালো থাকে হুম, হুম, বা ভালো স্থানে থাকে, আচ্ছা। এক এক শুক্র এক এক মানে জনের এক এক রকম জায়গায় থাকে। কারোর থাকে চতুর্থ ঘরে, হুম, কারোর থেকে পঞ্চম ঘরে, হুম, কারোর হুম, থেকে সপ্তম ঘরে, কারোর থেকে অষ্টম ঘরে। হুম, তো এক এক শুক্র যেভাবে থাকে গ্রহে হুম, সেভাবে ফল দেয়। আচ্ছা। শুক্র যদি ভালো থাকে হুম, সেক্ষেত্রে কি কি হতে পারে কি কি হতে সেটা আপনার আমাদেরকে জানা দরকার। একদম। বা যেটা নিয়ে হুম, যেটা হচ্ছে আমরা মানুষরা যেটা চাই বেশি সেটা হচ্ছে সুখ ও শান্তি। হুম, ঠিক সবথেকে আছে? দরকার আমাদের। এবং বিলাসিতা। হুম, ঠিক আছে? তো সেজন্য সুখ কি করে মানে শুক্র কি করে? শুক্রের যাদের ভালো থাকে তাদের নিজের বাড়ি এবং সম্পত্তি লাভ হয়। আচ্ছা। নিজের বাড়ি এবং সম্পত্তি লাভ হয়। হুম, ঠিক আছে? একাধিক বাড়ি হয়। হুম, বাড়ি সম্পত্তি কিনতে পারে, হুম, জমি জায়গা কিনতে পারে হুম, হুম, এবং ফ্ল্যাট কিনতে পারে হুম, এবং বারবার তাকে বাড়ি চেঞ্জ করতে হয় না। হুম, হুম, সে একটা স্থিরভাবে ভাবে থাকতে পারে। আচ্ছা। কারো যদি পুরনো বাড়ি থাকে সেই বাড়িটাকে ভালোভাবে সাজাতে পারে। হুম, ঠিক আছে? এবং শুক্র ভালো থাকলে আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে মায়ের সাথে সম্পর্ক ভালো থাকে। বাহ! এটা তো ঠিক খুব আছে? হুম, মায়ের শরীর ভালো থাকে হুম, এবং মায়ের আশীর্বাদ পাওয়া যায়। ঠিক আচ্ছা। আছে? হুম, শুক্র যদি ভালো থাকে। ঠিক আছে? হুম, হুম, এবং শুক্র যদি ভালো থাকে হুম, সেখানে কিন্তু মানসিক শান্তি এবং স্থিতি থাকে। আচ্ছা। ঠিক আছে? যেটা খুব দরকার আমাদের জীবনে। ঠিক আছে? তো শান্তি থাকে, মানসিক শান্তি থাকে এবং অকারণ যে দুশ্চিন্তা যেগুলো আছে হুম, সেগুলো আসে না হুম, শুক্র ভালো থাকলে। হুম, শুক্র ভালো থাকলে কি হয় মা লক্ষ্মী সবসময় বিরাজ করে তার বাড়িতে। আচ্ছা। ঠিক আছে? শুক্র থাকলে কি হয় ভালো থাকলে কি হয় ঘরে সুখ ও শান্তি হুম, মানে খুব ভালো থাকে সুখ ও শান্তি। ঠিক আচ্ছা। আছে? ঘরে সাবাজ সাজাদপত্র, হুম, আসবাবপত্র, হুম, নতুন, নতুন জিনিসপত্র, হুম, নতুন, নতুন বাড়ি সাজানো আ এগুলো কিন্তু হতে থাকে। ঠিক আছে? আচ্ছা। তার সাথে কল এসে গেছে, হ্যাঁ, কল নিয়ে নিচ্ছি। ঠিক আছে। কল নেন তারপর বলছি আমি। হুম। হ্যালো, নমস্কার। হ্যাঁ, বলছি যে আমি ফোন করেছিলাম না? আপনি বলেছিলেন ৫টার সময় ফোন করতে। হ্যাঁ, আমরা লাইভ সেশনে আছি। বলুন কি জিজ্ঞেস করছেন? হ্যাঁ, হ্যাঁ, আমার একটু জানার ছিল আরকি। বলুন, বলুন। বলছি যে দামটা বলবো? হ্যাঁ, নাম বলুন আর ডেট অফ বার্থ এর ডিটেইলটা দিন। কোথা থেকে বলছো মা? আমি ওই যে মেমারি থেকে বলছি। মেমারি থেকে। ঠিক আছে মা। বলো কি নাম বলো মা? কার দেখাতে চাও? ভবানী প্রসাদ জি। ভবানী প্রসাদ দে। কি হ্যাঁ, মেয়ে না ছেলে? হ্যাঁ, ছেলে, ছেলে। ছেলে, ছেলে। ডেট অফ বার্থ? ১৯৬৮ ৬ই জানুয়ারি শনিবার আ হরিপাল, হুগলি জন্ম হয়েছে। ৬ই জানুয়ারি। হ্যাঁ, আর অ্যা সন্ধ্যে সালটা কত? সালটা কত? ১৯৬৮। 68? হ্যাঁ, হ্যাঁ। টাইমটা বলুন ম্যাম, 68 টাইমটা। মানে তো অনেক বয়স। হ্যাঁ, টাইম, টাইম কত বয়স হলো? সন্ধ্যে ৫টা ৪৫। ছেলের বয়স কত হলো? ৪০। আচ্ছা। হ্যাঁ, ছেলের বয়স কত হলো? বলছি ছেলের বয়স কত হলো? ছেলের বয়স? আমার ছেলে বয়স? আমার ছেলের বয়স এখন তো এই ২২ বছর। আমার ছেলের বয়স। 68 কি করে হয়? আমার ছেলে নয় বলছি না তো, আমার স্বামী। স্বামীর বলছেন এটা? হ্যাঁ, স্বামী। ও সেটা বলুন যে স্বামীর বলছেন। আমি ছেলে হ্যাঁ, ভাবছি। ৫টা ৪৫ এম না পিএম? হ্যাঁ, সন্ধ্যেবেলায়। সন্ধ্যেবেলায়। আর জন্ম কোথায়? হলিপাড়? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনি লাইনে থাকুন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
যারা লাইভ সেশনটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন আর সঙ্গে থাকুন। বলছি শনিবার জন্ম, শনিবার, ঠিক আছে, 6 জানুয়ারি 68, শনিবার 5:45 PM, ঠিক আছে, ঘুড়িপাল, মীন রাশি, কর্কট লগ্ন, নট গন। কি জানতে চাও মা বলো হাজবেন্ড সম্বন্ধে? জানতে চাই। স্বাস্থ্য নিয়ে তো ভুগছে, ভালো স্বাস্থ্য নিয়ে ভুগছে মা, তো কতদিন ধরে ভুগছে মোটামুটি? ভুগছে। প্রথমে চোখ নিয়ে, হুম। তারপর কি করে, কি করে হাজবেন্ড, কি করে মা? হ্যাঁ বুঝলে, কি করে কি? চোখটা জামাতে কিছুই করতে পারে না। তোর বাড়িতে ভর্তি হয়ে গেছে, ছেলে এখন পড়াশোনা করছে, বুঝতে পারছেন তো? মানে মানে ওনার কিভাবে কি করলে ভালো হবে একটু ও মা, ওনাকে যদি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় যদি মন্ত্র যদি 108 বার করে জপ করতে পারে, ঠিক আছে, এবং প্রতি সোমবার যদি শিবের মাথায় যদি মানে জল ঢালতে পারে, ঠিক আছে, এছাড়া শিবকে যদি সোমবার যদি দুধ দান করতে পারে, ঠিক আছে, তাহলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে। এবং এর সাথে জিনিস লাগে একটা, সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় কবচ। ঠিক আছে, মহামৃত্যুঞ্জয় কবচ যদি ওনাকে ধারণ করা হয়, ঠিক আছে, তাহলে কিন্তু সমস্যাগুলো কিন্তু কেটে যাবে। আচ্ছা ঠিক আছে, তো সেজন্য মহামৃত্যুঞ্জয় কবচ যতদিন না করতে পারছে ততদিন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় মন্ত্রটা কিন্তু মানে ডেলি যেন 108 বার করে যেন জপ করে মা, আচ্ছা ঠিক আছে, এগুলো করুক, কারণ করলে পরে ওনার ভয়ের কিছু না, স্কিনের প্রবলেম আসবে, এরপর স্কিনের প্রবলেম আসবে, কিডনির তো প্রবলেম চলে এসছে অলরেডি, ঠিক আছে, আর ভয় বলতে নেই, কিন্তু তবুও বলবো যে এগুলো করবেন। দেখুন, জন্ম মৃত্যু বিবাহ বলতে পারি না, তো যখন আমি মহামৃত্যুঞ্জয় কবচ বলছি তখন নিশ্চয়ই একটু ভয় কিছু আছে, বুঝলে মা, তো সেই জায়গা থেকে এগুলো করতে থাকো মা, এগুলো করলে পরে মা ফল পাবে মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা। কবচ হ্যাঁ মা, আমার কাছে পাবে, আমাদের মধ্যে যারা আছে সারা ভারতবর্ষে তাদের কাছে, প্রত্যেকের কাছে পাবে, কোনো অসুবিধা নেই মা। খরচা বা আমি তো মা বলতে পারবো না, এটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9749191271, এই নাম্বারে মা কন্ট্যাক্ট করবে। আমাদের অফিসে যারা প্রতিনিধি আছে তারা তোমাকে মা কি কষ্ট আছে, কি করলে কি হয়, সমস্ত কিছু তারা তোমাকে গাইড করে দেবো মা। আমি আপনাকে যেটা বলছি যে ওর এমনি আয়ুটা কিরকম দেখছেন? ঠিক আছে, আয়ু নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আয়ুটা তো বলা যায় না, তবু বলবো মহামৃত্যুঞ্জয় কবচটা দিয়ে দিলে ভালো, মানে এটা দিলে পরে মানে ভালো হবে, নাহলে কিন্তু খুব ভুগতে হবে আমাকে। আচ্ছা যে টাকা নষ্ট হচ্ছে, টাকা জীবনে যা রোজগার করছো সব টাকা তো চলে গেল। ভালো হতো আর হ্যাঁ আমাদের মানে সেই বসে গেছে। হ্যাঁ বুঝলাম কথাটা, কিন্তু সেই জন্য বলছি যে আপনি আমাদের ওই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন, নাহলে লাইভ সেকশন বাদ হলে এই নাম্বারে আপনি আবার ফোন করবেন, আমরা বলে দেবো এর দেখে। ওকে, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন, একদম 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 মা, একদম। ওকে ওকে ওকে। হ্যাঁ, শুক্র গ্রহ নিয়ে যেটা বলছিলাম, শুক্র গ্রহ যদি ভালো থাকে আচ্ছা তাদের কি হয়, যানবাহন, গাড়ি বাড়ি, আচ্ছা মানে যেমন বাড়ি বললাম, সেরকম গাড়িও কিন্তু প্রচুর হয়, আচ্ছা সুখ শান্তি হুম, প্রতীক কিন্তু এগুলো কিন্তু হুম, হতে থাকে। যাদের শুক্র ভালো থাকে তাদের পড়াশোনা ভালো হয়, পড়াশোনা হয়। হ্যাঁ পড়াশোনা ভালো হয়, তাদের স্মৃতিশক্তি ভালো হয়, হুম, এবং তারা অনেক দূর মানে মন দিয়ে পড়তে পারে, হুম, এবং তারা জীবনে এমন কিছু মানে মানে কি তারা দীর্ঘমেয়াদী হয়, আচ্ছা ঠিক আছে। হুম, শুক্র স্ট্রং থাকলে তাদের সবকিছু মনে জোর বাড়ে, হুম, হুম, ঠিক আছে, যে কোনো কাজ করবে তখন কিন্তু মানে কাজের মধ্যে মানে বাধা আসে না, আচ্ছা ঠিক আছে। তো হুম, এই জন্য শুক্র গ্রহটা এমন একটা জীবনের মানে গ্রহ, হুম, যে গ্রহটা প্রত্যেকটা মানুষের জীবনে খুবই ইম্পর্টেন্ট, কিন্তু প্রত্যেকটা মানুষ তো সবসময় পায় না, না তাই না, এক এক সময় এক এক সময় পায়। হুম, কেউ খুব ধরুন ছোটবেলায় পায়, আচ্ছা ছোটবেলায় দেখা যায় খুব ভালোভাবে থাকছে, হুম, তার মা বাবা ভালো, হুম, সুখ শান্তি রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সে যখন কর্মজীবনে যাচ্ছে, হুম, হুম, ঠিক আছে, তখন দেখা যাচ্ছে তার মানে কর্মজীবনটা দুঃখের আছে। আচ্ছা আবার কাউ দেখা যাচ্ছে ছোটবেলায় খুব দুঃখের জীবন, হুম, ঠিক আছে, তার যখন কর্মজীবন আসছে তার কিন্তু খুব মানে সুখের জীবন। হুম, এই জন্য সুখটাকে সুখ কি হয় দশা অনুযায়ী, কারো ছোটবেলা আসে, হুম, কারো ধরুন পড়াশোনার টাইমে আসে, হুম,
কারো ধরুন বিয়ে হওয়ার টাইমে আছে, কারো ধরুন মাঝারি বয়সে আছে, কারো শেষ বয়সে আছে। এমনও দেখবেন কিছু একটা মানুষ দেখবেন মানে জন্ম থেকে মানে খেটেই চলে কিছু পায়নি, কিন্তু দেখা গেল তার যখন মৃত্যু যখন হতে যাচ্ছে 60 বছর বা 55 বছর বয়স বা 70 বছর বয়সে, তখন কিন্তু সুখ কিন্তু মানে ঢেলে আসছে। হ্যাঁ, এই যে ঠিক। আবার এটাও দেখা গেছে ধরুন ছোট থেকে খুব সুখী ভাবে মানুষ, ঠিক আছে, যখন দেখছে তার যখন বিয়ে হচ্ছে বা যখন পড়াশোনা ছেড়ে যখন ইয়ে হচ্ছে, তখন সে এমন একটা দুর্দশার মধ্যে পড়ে যাচ্ছে, তখন কিন্তু সারা জীবন তার কিন্তু ভুগতে হচ্ছে। তো ওই জন্য সুখকে কিন্তু বারবার এটা ইয়ে করা দরকার আছে। সুখের যে মানে কি বলবো মানে যে ভালো থাকা বা ই থাকা, এগুলো কিন্তু সুখ ভালো থাকলে আমাদের সুখ, শান্তি, মনের শান্তি এবং আমাদের মায়ের সাথে ভালো সম্পর্ক, মানে শান্তির যে ব্যাপারটা, মানে বিলাসিতার যে ব্যাপারটা, এটা কিন্তু সুখ কিন্তু নিয়ে আসে। এই জন্য সুখের জন্য আমরা অনেক কিছু টোটকা আমাদের কাছে অনেক কিছু টোটকাই আমাদের কাছে আছে। সেই টোটকাগুলো আমরা দিনের পর দিন বলবো। দেখুন একটা ফোন আসছে, ফোনটা দেখুন। হ্যালো, নমস্কার, কে বলছেন? আচ্ছা বলুন। আচ্ছা বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন, নাম বলুন। ছেলের নাম রত্নদীপ দত্ত। রত্ন। ডেট অফ বার্থ হচ্ছে 6/9/2001। 6/9/2001। টাইমটা বলবেন? 6/9 হ্যাঁ, টাইমটা বলুন। 10:45। 10:45 AM। প্লেস? প্লেস দুর্গাপুর। 2001। 2001। টাইমটা বলো বলুন। টাইম ওনিয়ার বলেছে 10:45। হ্যাঁ। 10:45 সকাল। হ্যাঁ। দুর্গাপুরে থাকো বাবা? হ্যাঁ, দুর্গাপুর থাকে। রত্ন দত্ত। এসে পড়ছে এখন ছেলে ছেলেটা চাকরি করছে। কি জানতে চান বলুন। সমস্যা আছে। বলছি। সঙ্গে কতদিন জয়েন করছেন চাকরিতে রিসেন্ট? এই বছর দেড়েক হলো। বুঝতে পারছি। দেখো একটু হ্যাঁ বাবা, এর হচ্ছে বৃহস্পতিবার। কি বলছেন বাবা? ও বিটেক করে এখন টেলিকমিউনিকেশন একটা কোম্পানিতে আছে। আচ্ছা ঠিক আছে। 6 সেপ্টেম্বর 2001 বৃহস্পতিবার 10:45 মর্নিং দুর্গাপুরে। এর মীন রাশি বৃশ্চিক লগ্ন দেবগণ, ঠিক আছে। হ্যাঁ। এর যেটা হচ্ছে এর মাঙ্গলিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ মাঙ্গলিক আছে। এটা লগ্ন থেকে ধরলে না, চন্দ্রের লগ্ন থেকে ধরলে সেকেন্ড হাউসে মাঙ্গলিক হয়, ঠিক আছে। ওকে। তো এবারে কথা হচ্ছে যে এটাকে মানে আংশিক মাঙ্গলিক বলা হয়, কিন্তু মাঙ্গলিক হয়। হ্যাঁ। সপ্তমে আছে শনি, ঠিক আছে। খরচার হাত খুবই থাকবে, রাগ জিত খুবই থাকবে, জীবনে প্রচুর টাকা রোজগার করবে, ঠিক আছে। এবং বর্তমান যে টাইম রয়েছে, দশা রয়েছে, বর্তমান দশা হচ্ছে শুক্রের এবং বৃহস্পতি দশা, ঠিক আছে। এখন তো ওর এমনি সবই ভালো মোটামুটি। 3/2/2026 থেকে যখন ঢুকবে শনি ঢুকবে, একটু সমস্যা হচ্ছে। একটু সমস্যা দেবে, কারণ শনি ঢুকবে। যেতে চাইছে না, মানে মনের মতো জায়গাটা পাচ্ছে না। কাজটা পেয়েছে, কাজটা তো স্যাটিসফ্যাকশন নয় এখন, ঠিক আছে। কাজটা করছে মানে স্যাটিসফ্যাকশন নেই। ও চাইছে যে এই কোম্পানি থেকে ছেড়ে অন্য কোনো কোম্পানি যাবো, বা বা হয়তো এখানে যেটা আসছে সেই জায়গাটা মনের মতো পাচ্ছে না, ঠিক আছে। এই জায়গাটা রয়েছে। তো এটার জন্য ওকে যেটা করা দরকার সেটা হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি, সেটা কি করতে হবে। সেটা হচ্ছে শনির যে প্রতিকার রয়েছে, ঠিক আছে। শনি কিছু কিছু টোটকা আমরা বলে থাকি, ঠিক আছে। সেই টোটকাগুলো করবেন, ঠিক আছে। 21টা শনিবার সরষের তেল দিয়ে প্রদীপ জ্বালানো শনি মন্দিরে খুবই ইম্পর্টেন্ট দরকার, ঠিক আছে। বৃহস্পতির সাথে রাহু যেহেতু আছে, সেহেতু বৃহস্পতির টক দই খাওয়া দরকার, ঠিক আছে। যেহেতু মঙ্গল, যেহেতু মাঙ্গলিক আংশিক মঙ্গলের সাথে কেতু রয়েছে, ঠিক আছে, সেহেতু ওকে 17টা মানে 17 দিন মানে মঙ্গলবার 17 মঙ্গলবার ওকে স্নান সিঁদুর দিয়ে পরে করা দরকার। এর সাথে একটা নবগ্রহ কবচ সেটাকে দেওয়ার চেষ্টা করবেন। দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আছে। এখানে শনির সংকলে বুঝলাম 9টা গ্রহের যখন হোমযজ্ঞ করবেন না বাবা, তখন তোমার কি হচ্ছে, তখন শুধু শনিটাকে নয়, তখন রাহু এবং মঙ্গল এবং কেতু, ঠিক আছে, এই 4টে হ্যাঁ হ্যাঁ কমজোর আছে। সেই জন্য আমরা চাইছি নবগ্রহ করলে কি হবে, মানে বাকি গ্রহগুলো মানে ব্যালেন্সড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ওটা ভালো। তুমি কত একটা একটা করে কত তুমি মানে গ্রহের প্রতিকার করবে, এই জন্য তোমাকে বলা হলো এটা মানে নবগ্রহ কবচ। তো
হচ্ছে তো মানে মোটামুটি বিবাহ ঘর বলা হয়। হ্যাঁ বলা হয়। তো যাই হোক, এখন কথা হচ্ছে এর যখন বিবাহ দেওয়া হবে মাঙ্গলি দেখে বিয়ে দেওয়া হয়, এবং বিচার করে বিচার করে বিয়ে দেওয়া হয়, এবং এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে মানে নবগ্রহ কবচ। হ্যাঁ, নবগ্রহ কবচটা দিলে ওর কিন্তু একদম 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 বাবা, নবগ্রহ কবচ দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? সেটা আমার কাছে হোক বা যেখানে হোক দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তো এটা দিয়ে দিলে তোমার কিন্তু ছেলের এই যে প্রবলেম গুলো আছে এগুলো ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ওকে ওকে। কবচ নিয়ে বলি, আজকে কবচ নিয়ে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কবচ, এই যে বলা হচ্ছে কবচ মানুষকে, প্রত্যেকটা দর্শকবৃন্দকে বলছি, মানে আমাদের কাছে আপনি নাম নিতে পারেন, ঠিক আছে? আপনি অন্য জায়গাতেও নিতে পারেন, ঠিক আছে? কিন্তু আমাদের কাছে নিলে কি বেনিফিট কতটুকু জানতে হবে, একদমই এটা ঠিক আছে? তো আমাদের কাছে যখনই কোনো কেউ প্রতিকার নেওয়া হয় তখন একবার নিলে সারা জীবন তাকে আর কোনো কিন্তু মানে আমাদের কাছে আস্থা বা তারপরে কোন রেমেডি বা তার জন্য আর কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, ঠিক আছে? এটা সম্পূর্ণ কিন্তু আমরা কিন্তু ফ্রিতে সার্ভিস দিয়ে থাকি। এবং 14 বছর ধরে আমার দুর্গাপুরে জ্যোতিষ ভবন বেঙ্গল নবজাত সিটি সেন্টারে আমি কিন্তু সার্ভিস দিয়ে আসছি, ঠিক আছে? তো আমি প্রত্যেকটা দর্শক বলবো যে আপনারা যেখানেই কবচ নেন, মানে যে কবচটা বলা হচ্ছে, যে ওষুধটা বলছি আমরা, সেটা যেন মানে জেনুইন যেন হয়, ঠিক আছে? বলছি না যে আমার কাছে নিতে হবে, তো আপনি যেখানে নিচ্ছেন সেটা যে জেনুইন হয় এটা নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, মানে লক্ষ্মী শুক্রবার নিয়ে শুক্রের ঘর নিয়ে বলছিলাম। একটা ডেট অফ বার্থ ডিটেল এসছে, তো সেটা কি এখন কি করে? হ্যাঁ বলছি, এবার শুক্রের কিছু ইয়েটা শুক্র টোটকা, ভালো করার জন্য। শুক্র ভালো করার জন্য সেটা হচ্ছে যে মানে পদ্ম ফুল, সেটা গোলাপি হতে পারে বা সাদা হতে পারে, আচ্ছা, পদ্ম ফুল। শুক্রবার দিন, ঠিক আছে? মা লক্ষ্মীর চরণে সেটা যদি অর্পণ করা হয় এবং সেটাকে মা লক্ষ্মীকে যদি স্মরণ করা হয়, সেক্ষেত্রে কিন্তু সুখের কিন্তু সুখ শান্তি কিন্তু ফিরে আসে। কটা পদ্ম ফুল দিতে হয়? একটা দুটো তিনটে যে যেমন ভাবে পাবে জোগাড় করতে শুক্রবার দিন দিতে পারে, ঠিক আছে? তো ঠিক আছে, এবার কার কি আছে দেখি, ডেট অফ বার্থ। অভিষেক সূত্রধার উনি লিখেছেন, গুরুজি আমাকে একটু বলবেন আমার বিজনেস না জব করলে ক্যারিয়ারে উন্নতি হবে। ডেট অফ বার্থ বলছি, ডেট বলুন। অফ বার্থ 2nd অক্টোবর 1998। 2nd অক্টোবর 1998, টাইম হচ্ছে 10:10 PM, 10:10 PM। 2nd অক্টোবর 2nd অক্টোবর 1998, 1998, টাইম হচ্ছে 10:10 PM। 10টা বেজে 10 মিনিট PM, স্থান হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুর। এই লাইভ সেশনে অবশ্যই কল করতে পারেন, অথবা আপনারা কমেন্টের মাধ্যমেও নিজের প্রশ্ন এখানে রাখতে পারেন। আর লাইভ সেশন কেরিয়ার কেমন হবে? হ্যাঁ, উনি এটা জন্ম তো শুক্রবার দিন, ঠিক আছে? বিজনেস বা জব করলে ওনার জন্য ভালো, সেটা উনি জিজ্ঞেস করছেন। দেখুন, এনার লাইফে বিজনেস এবং জব দুটোই কিন্তু একসাথে দুটোই মানে করতে পারে, আচ্ছা, ঠিক আছে? কারণ এর মানে মানসিকতা হচ্ছে একটু ইনকাম করব, ভালোভাবে থাকবো, ভালোভাবে মানে বিলাসিতা করে থাকবো, এই জিনিসটা কিন্তু এর মধ্যে আছে। আচ্ছা, তবে এনার বাবার কিন্তু শরীর অসুস্থতা মানে দেখা যেতে পারে, ঠিক আছে? এবং যেহেতু মানে রাহু রবি বুধ এবং যেহেতু মানে চতুর্থ এবং শুক্র তিনটে ঘর ভালো, এমনি খুব মানে বুদ্ধিমান ছেলে, মানে এমনি বুদ্ধিমান ছেলে আছে, ঠিক আছে? মানে সবকিছুতে জিনিসটা বুঝে যায়, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু বর্তমান দশা যেটা চলছে সেটা হচ্ছে দেখে নিচ্ছি, বর্তমান দশা চলছে খুব ভালো দশা হচ্ছে, বৃহস্পতি এবং বুধের দশা চলছে, এবং এই দশা জীবনে অনেক মানে কি বলবো মানে যেটা হাত দেবে ও কিন্তু সেটা কিন্তু খুব ভালো হবে এবং উন্নতি হবে, এবং কর্মের দিকে কিন্তু খুবই উন্নতি করবে। মোটামুটি যেটা দেখা যাচ্ছে ওনার মোটামুটি জানুয়ারি মাসের আগে থেকেই, মানে জানুয়ারি মাসের মানে থেকে এটা এমন একটা পরিবর্তন আসছে, মানে সেটা উনিও চিন্তা করতে পারছেন না। আচ্ছা, তো ভালো কিছু ঠিক আছে, খবর আসবে, ভালো কিছু আসছে, মানে ডিসেম্বর থেকে হয়তো ভালো কিছু হতে চলছে, ঠিক আছে ওনার জীবনে, এবং ভালো কিছু হতে চলছে, এবং আর্থিক যে উন্নতি, হাতে এখন যেন একটা টাকা পয়সা শর্ট আছে, এবং ডিসেম্বর পর থেকে টাকা পয়সাটা এনাফ টাকা পয়সা চলে আসবে হাতে, যে টাকা দিয়ে ও নিজের সুখ শান্তি এবং সবকিছু কিন্তু করতে পারবে, ঠিক আছে? এবং এটা ওনার জন্য খুবই ভালো, ঠিক তো আছে? অভিষেক সূত্রধারা আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন, তো অবশ্যই নিজেকে এইভাবে পজিটিভ রাখুন আর বিশ্বাস রাখুন। তো এতটা যে আপনার যে কিছু গুরুজি করলেন এখন জানালেন, তো এইভাবে ফলো করুন। আর অবশ্যই লাইফ স্টাইলে অনেক কিছু টোটকা উপায় আছে, সেগুলো আপনি পেয়ে যাবেন। আর আপনার শুক্রের জন্য আমি আর একটা টোটকা বলছি যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গরিব মানুষ বা আশ্রম, একদম অনাথ আশ্রম আছে, বৃদ্ধাশ্রম আছে, সেসব আশ্রমে বা আপনার গরিব মানুষদেরকে আতপ চাল, চিনি, ঠিক আছে, চিনি এবং দুধ যদি এগুলো যদি দান করা হয় শুক্রবার দিন ধরে, সেক্ষেত্রে কিন্তু শুক্রের যে মানে প্রভাবটা ভালো হয়,
এবং সুখের যে কমজোরি যে ব্যাপারটা থাকে, দুর্বলতা থাকে, সেটা মানে বৃদ্ধি পায়, আরো মানে ভালো দিকে হয় সুখটা। এটা কিন্তু গরিব মানুষ বা কোনো বৃদ্ধাশ্রম বা কোনো অনাথ আশ্রমে দান করতে পারে, ঠিক আছে। এবং এটা বলে আতপ চাল, চিনি এবং দুধ প্রতি শুক্রবার যে করতে হবে তার কোনো ব্যাপার নেই। এটা মাঝে মাঝে করলো যখন ফাঁক পেলো, তাতে মানুষের শান্তি এবং আর্থিক উন্নতিটা খুব ভালো হয়। মানে মন থেকে যে মানুষের শান্তি, মানে সেই শান্তিতে কিন্তু খুব ফিরে আসে এটা করার জন্য। দেখুন হ্যালো হ্যালো, জ্যোতিষবাবু আছেন? হ্যাঁ নমস্কার, লাইভ সেশন আপনি কল করেছেন, বলুন কোথা থেকে বলছেন? আমি হাবড়া থেকে। হাবড়া থেকে বলছেন, কি নাম বলুন? আমার নাম হলো বিশু রায়। বিশু রায়। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হলো 2/10/1990। টাইম? টাইম তো চাই বাবা, টাইম ছাড়া তো কোনো বিচার হয় না বাবা। টাইমটা তো দিতে হবে স্যার আপনাকে সঠিক। ঠিক আছে, ঠিক আছে। আর প্লেস হাবড়া? হাবড়া, উত্তর চব্বিশ পরগনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অশোক নগর, হাবড়া। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, লাইনে থাকুন, দেখছেন আপনার কি কি প্রশ্ন আছে, সঙ্গে থাকুন। লাইভ সেশনে জয়েন করেছেন তাদেরকে কি বার? মঙ্গলবার বাবা, ঠিক আছে। 2-10 দুটো দল ধরলাম, ঠিক আছে। আমরা ধরলাম কুম্ভ রাশি, মকর লগ্ন, দেবারে গণ। যদি তোমার টাইমটা যদি ভুল থাকে বাবা, সবকিছু ভুল হবে, ঠিক আছে। 10টা যা বলছি। হ্যাঁ বলো, কি জানতে চাবো? বলছি জ্যোতিষবাবু, আমার কেরিয়ার একদম ডুবে যাচ্ছে। কি করো কি তুমি? আমার টোটো আছে। টোটো আছে, দেখো বৃহস্পতি তোমার তুঙ্গে আছে, ঠিক আছে। রাগ জিদ এটা কন্ট্রোল করতে হবে। বৃহস্পতি তোমার তুঙ্গে খুবই ভালো পজিশনে আছে, ঠিক আছে। এবং খরচাটা কন্ট্রোল করতে হবে, ঠিক আছে। এবং রাগ আর জিদ, বইয়ের পেছনে সংসারের পেছনে যাও আমি যেটা বলছি, রাগ এবং জিদ এটা কমাতে হবে, ঠিক আছে। খরচা প্রচুর ভাবে হয়ে যায়, ঠিক আছে। খরচা হলেই তো রাগ হচ্ছে। হ্যাঁ, কি করা যায়? কিছু খাওয়া যাবে কি? কোনো পাথর পড়ে ভয় হচ্ছে মন করতে। পাথর সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, তবে তুমি যেটা পড়তে পারো সেটা হচ্ছে শনি জন্য তুমি এটা ঘোড়ার নাল করতে পারো, ঠিক আছে। বা নীলম পড়তে পারো, এটা পড়তে পারো। আর না হলে কবচ হিসেবে করতে পারো তুমি দক্ষিণে কালী কবচ। অনেক বড় হয়, কি করে পড়বো? মানে বাড়িতে লাগালে হবে? বাড়িতে না, তোমার ঘোড়ার নালটা কি করতে হবে, তোমাকে ওই কামারসালে যে বিনা আগুনে এই করে কমরে হোক বা তোমার আঙুলে হোক বা হাতে বালা করে হোক, ঠিক আছে। তুমি এটা করবে আর বাকিটা তুমি ঘরের মধ্যে রাখবে। বর্তমানে তোমার শনি এবং রাহু দশা চলছে, ঠিক আছে। বর্তমানে শনি রাহু দশা চলার জন্য তোমার কিন্তু মানসিক অশান্তি এবং খরচার দিকটা কিন্তু এগুলো কিছু হচ্ছে। সেই জন্য হ্যাঁ, এই জন্য শনির প্রতিকার করা দরকার। শনির যে প্রতিকারগুলো, টোটকাগুলো আমরা বলি, যেগুলো হচ্ছে 21টা সপ্তাহ শনি মন্দিরে প্রদীপ জ্বালানো, ঠিক আছে। শনিবার নিরামিষ খাওয়া, শরীরে পারফিউম ইউজ করা, এবং শনিবারটা মানে প্রতিদিন কালকে জামা আজকে পরা যাবে না, ঠিক আছে। তো এ ধরনের টোটকাগুলো করতে হবে। এবং কি করা যায়? কি দেখাচ্ছে? কি দেখাচ্ছে মানে? ব্যবসায় হবে? হ্যাঁ হবে, বলছি তো শনি দশা আছে। এবার কথা হচ্ছে শনি রাহু চলছে, এটার জন্য তোমার যেটা হচ্ছে তোমার দক্ষিণাকালী কবে দিতে পারো। তুমি পাথর হলে তোমার নীলা নিতে পারো, তুমি বা ঘোড়া না নিতে পারো, ঠিক আছে। তিনটের মধ্যে তোমার যেটা সুবিধা হবে, যেটা মনে হবে। এছাড়া যে টোটকাগুলো বললাম বাবা, সেই টোটকাগুলো তুমি করো। তোমার কিন্তু আস্তে আস্তে যদি করতে পারো টোটকাগুলো, দেখবে 2-3 মাসের মধ্যে তুমি এই যে জায়গাটা আছো সেই জায়গা থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। এবং তোমার আগামী দিন আপনাদের এই জায়গাটা কোথায়? আমাদের জায়গার ঠিকানা হচ্ছে বাবা, আমরা তো বর্ধমানে বসি। সেই সামনের রবিবার আমার বর্ধমানের চেম্বার আছে। আমার মেন অফিস হচ্ছে দুর্গাপুর সিটি সেন্টার, বেঙ্গলো মোজা, ঠিক আছে। যেখানে হ্যাঁ বর্ধমানে এই রবিবার বেলা 1টা থেকে আরজি হোটেল বেলা 1টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে পাওয়া যাবে। এছাড়া প্রায় দিনই দুর্গাপুরে পাওয়া যাবে। দুর্গাপুরে আমাদের মেন অফিস জ্যোতিষ ভবন, বেঙ্গলো মোজা সিটি সেন্টার, ঠিক আছে। যেখানে 14 বছর ধরে আমরা একইভাবে আছি, ঠিক আছে। এখানে আমি ছাড়াও আরো অনেক অ্যাস্ট্রোলজার রয়েছে। তুমি যে শুধু আমাকে দেখাতে হবে তা নয়, এখানে অনেক অ্যাস্ট্রোলজার আছে, তাদেরকে তুমি দেখাতে পারো, ঠিক আছে। তো কোনো অসুবিধা নেই, তুমি যাকে খুশি দেখাতে পারো, ঠিক আছে। তুমি আসতে পারো বাবা। আর ফোন করলে পাওয়া যাবে তো আপনাকে? অবশ্যই পাবে, কেন পাবে না? পাওয়া যাবে। বুকিং নাম্বার হচ্ছে 9749199। লিখি আমরা বলতাম। হ্যাঁ আমি বলছি 9749191271, 9749191271। ঠিক আছে, ঠিক আছে। এই নাম্বারটা বাবা তুমি ই করবে। এছাড়া
যে টোটকাগুলো বললাম সেই টোটকাগুলো করো, ঠিক আছে? করো, দেখো তুমি খুব ভালো ফল পাবে। এবং আমরা একটা কথা বলি, আমাদের কাছে যারা কবচ নেয় বা যারা কোনো প্রতিকার নেয়, তাদেরকে একবার নেওয়ার পর দ্বিতীয়বার কোনোদিন কোনো পয়সা লাগবে না, দ্বিতীয়বার কোনোদিন কোনো রেমেডি পয়সা লাগবে না, দ্বিতীয়বার কোনোদিন কোনো অফিস আসার জন্য পয়সা লাগবে না। এটা আমরা 14 বছর ধরে আমরা সার্ভিস দিয়ে থাকি, এবং যেটা দিয়ে থাকি সেটা আমরা গ্যারান্টি যুক্ত হয়ে থাকি, মানে কাজ হবেই, ফল পাবেই, ঠিক আছে? এছাড়াও এছাড়াও যে টোটকাগুলো বলছি, সেই টোটকাগুলো যদি করা হয় সেখানেও কিন্তু ফল পাওয়া যাবে ভালো। ঠিক আছে, আপনাকে আমি আপনার ফোনে ফোন করবো। ওকে বাবা, ওকে বাবা, ওকে ওকে বাবা, ওকে ওকে। ধন্যবাদ যাও কল করার জন্য। যাও শুনি, শুক্র নিয়ে অনেক কিছু বলা হলো, বা হ্যাঁ। আরো কিছু আছে যেগুলো বলতে চলছি, সেগুলো হচ্ছে হুম, যেটা বলতে চাইছি, সাদা কাপড়। সাদা কাপড়, ঠিক আছে। সাদা কাপড়ে যদি, মানে একটা সাদা কাপড়ের মধ্যে যদি কেউ নুন এবং নুন মানে যেটা আমরা, লবণ, যেটা বলা হয় হ্যাঁ, লবণ, মানে সন্তক লবণ একটা, না এমনি লবণ আচ্ছা। যেটা হয় সেই লবণ, হুম। এবং তার সাথে মানে চালটা এতটাই দিতে হবে যেন চালটা যেন কারোর কাজে লাগে, ঠিক আছে? হুম, এবং একটা সাদা কাপড়ের মধ্যে হুম। নুন এবং তার সাথে চাল হুম, করে পুটলি বেঁধে, হুম, ঠিক আছে, শুক্রবার সন্ধ্যেবেলায় হুম, বা বিকেল বেলায়, হুম, ঠিক আছে, কোনো যদি মানে কোনো মহিলাকে যদি দেওয়া যায়, হুম। ঠিক আছে, তাহলে কিন্তু ভালো। তবে মনে রাখা হতে হবে যে মানে এই টোটকাটি কিন্তু খুব মানে গোপনীয় ভাবে করতে হবে, মানে বাড়ির লোক ছাড়া আদার্স কেউ কিন্তু জানবে না, আচ্ছা। ঠিক আছে? হুম, এই টোটকাটি মানে গোপন ভাবে করতে হবে। প্রতি শুক্রবার, মানে 5 শুক্রবারে হুম, যদি কেউ বিকেল দিকে থেকে সন্ধ্যেবেলায় যদি কেউ করতে পারে, হুম। লাল মানে সাদা কাপড়ের উপর নুন এবং চাল বেঁধে চাল বেঁধে দিতে হবে। হুম, যদি কেউ দিতে পারে তাহলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায়, গুপ্ত শত্রু থেকে মানে রক্ষা পাওয়া যায়, হুম। এবং সুখ শান্তির জন্য কেউ আটকাতে পারে না, ঠিক আছে? এবং সেই বাড়িতে মা লক্ষ্মী খুবই বিরাজ করে, ঠিক আছে? হুম, এছাড়াও অনেক রকমের মানে টোটকা রয়েছে, হুম। যেগুলো মানে কি বলবো, ধরুন তার আগের দিন যদি কেউ, ধরুন দেখে না, দেখে না। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ, কে বলছেন? আপনি তো ফোন করছিলেন। না, না, এখান থেকে কল দেয়নি আপনি। পরে ফোন গেছে, ওটা হয়তো বুকিং এর জন্য কোনো Booking ফোন call পেয়েছে। একটা, হ্যাঁ। তো যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে যদি কেউ একটি মানে পাত্রে, হুম, হুম, ধরুন সেটা তামার পাত্র হতে পারে, হুম, মাটির পাত্র হতে পারে, ঠিক আছে, মানে তার আগের দিন মানে শোয়ার আগে হুম, যদি কেউ পাত্রের মধ্যে 5টা মানে এলাচ এবং তার সাথে যদি 1 টাকার কয়েন হুম, যদি রেখে দিতে পারে, এবং তারপর দিন ওই জলটি, মানে শনিবার দিন ওই জলটি যদি বাড়ির চারদিকে যদি মানে ছিটাতে পারে, বাথরুম আর রান্নাঘর বাদ দিয়ে, হুম। তাহলে কিন্তু মা লক্ষ্মী কিন্তু বিরাজ করে, আচ্ছা। এবং মা লক্ষ্মী কিন্তু এটা খুশি হয়, ঠিক আছে? তো এটা করলেও কিন্তু দারিদ্রতাটা কিন্তু কেটে যায়। হুম। তো এই ধরনের সুখের অনেক কিছু টোটকা আছে, আমরা হুম। আজকে যে শুধু বলবো তা নয়, হ্যাঁ, আগামী অনেক আছে, আরো হ্যাঁ। পরপর প্রোগ্রাম আমরা বলবো। এগুলো যদি কেউ করতে পারে তাহলে কিন্তু মানুষ কিন্তু ফল পাওয়া যায়। মানুষের একটাই বিশ্বাস যে পাথর পড়লে সবসময় ভালো হয় তা নয়। হুম, টোটকা। আমাদের কাছে টোটকা যেগুলো আছে সেই টোটকা দিয়ে যদি মানুষ কিছু করতে পারে। এছাড়া আমরা কি হয়, আমাদের কাছে একটা মিরাকেল আমরা একটা মানে কাজ দিই, যেটা হচ্ছে আমরা মন্ত্র দিই, আচ্ছা। ঠিক আছে? যেটা জব করা। মন্ত্র দিই, কারণ আমরা যখন ধরুন কেউ একটা এলো, ধরুন হুম। আমাদের কাছে যখন কেউ এলো তখন তো ধরুন তার তো সমস্যা নিয়ে আসে না, একদমই। তার টাকা পয়সা থাকলো না, তো হুম। সবাই তো সবসময় ধরুন তাবিজ কবজ পাথর তো করতে পারে না। হুম। তখন আমরা কি করি, কিছু টোটকা দিই এবং কিছু মন্ত্র দিই। হুম। কি মন্ত্র দিই, তার নক্ষত্র কি নক্ষত্রে তার জন্ম, সবারই জন্য সেই আলাদা, হ্যাঁ আলাদা। কি নক্ষত্র এবং কি রাশিতে জন্ম হুম। এবং কি লগ্নতে জন্ম, তার উপর আমরা বেস করে আমরা একটা মন্ত্র আমরা শাস্ত্র থেকে খুঁজি যে কোন মন্ত্রটা দেওয়া যেতে পারে, তাকে সেই মন্ত্রটা দিই, এবং সেই মন্ত্রটা যদি প্রতিদিন 108 করে সে মানে জপ করতে পারে, হুম। এবং সে 3 মাস পর হুম। মানে 3 মাসের মধ্যে সে কিন্তু মানে মানে বিরাট কিন্তু মিরাকেল ফল পাওয়া যায়। হুম। তো প্রত্যেক দর্শক বন্ধুদেরকে বলবো যে আমরা যে মন্ত্রটা দিয়ে থাকি সেই মন্ত্রটা নেওয়ার জন্য আপনারা আমাদের চেম্বারে আসুন এবং ভালো করে দেখান, এবং দেখানোর পর আপনারা গাইড নেন এবং সে ধরনের টোটকা নেন। যদি আপনি পাথর কিনতে পারবেন না, পাথর তো আমরা রাখি না, বা কোনো ব্যাপার নেই। আপনি কবচ কিনতে পারবেন না, তাতেও কোনো ব্যাপার নেই। আপনি টোটকা এবং মন্ত্র এই দুটো যদি আপনি ঠিক মতো যদি মানে করতে পারেন, হুম। ঠিক আছে, প্রতিদিন, তাহলে কিন্তু আপনার জীবনে 3 থেকে 6 মাসের মধ্যে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার জীবনে কিন্তু সমস্যা থাকবে না। যে সমস্যাই থাক না কেন আপনি আমাদের কাছে আসুন, আপনার সমস্যা আমরা 3 থেকে 6 মাসের মধ্যে দূর করার চেষ্টা করব। এই কমিটমেন্ট নিয়ে আমরা 14 বছর ধরে দুর্গাপুর জ্যোতিষ ভবনে একইভাবে মানে জায়গায় আছি। এছাড়া আমরা দুর্গাপুর ছাড়াও আমি কিন্তু অনেক জায়গাতে বসি, দিল্লিতে বসি, ত্রিপুরায় বসি, মেঘালয়ে বসি, কলকাতায় বসি, শিলিগুড়ি বসি, মালদায় বসি, কামাখ্যায় বসি। এছাড়া লোকাল যেটা রয়েছে বর্ধমান বসি, আসানসোল বসি। এই রবিবার তো বর্ধমানে আছে, আসানসোল আছে, হুম। সরি বর্ধমান আছে, হুম। তারপরের রবিবার আছে আসানসোল আছে, হুম। ঠিক আছে?
তারপরে আবার রবিবার আছে বাঁকুড়ায় আছে, হুম। তারপরে রবিবারে আবার ধানবাদে আছে, এরপরে পরপর পরপর করে কিন্তু আমাদের কিন্তু শিডিউল করা আছে। তো প্রত্যেক দর্শকদেরকে বলবো যে আপনারা দুর্গাপুর জ্যোতির্ধন সিটি সেন্টারে যদি আসতে না পারেন তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার যেটা বারবার বলা হচ্ছে 9749191271, এই নাম্বারে কল করে আপনারা অনলাইন পরিষেবা নিতে পারেন। ঠিক আছে, হুম। তো যাই হোক আজকে অনেকটাই টাইম হয়ে গেল, হ্যাঁ, টাইম চলে এসছে, আবার আমরা কালকে আসবো। কালকে আমরা যেটা আসবো শনিবার নিয়ে, একদম শনির মানে যেটা আসবো মানে শনির সাথে নিয়ে আসবো। ঠিক আছে। শনির সাথে মানুষের ভয় পাচ্ছে, হুম, হুম, ঠিক আছে, অনেকেই আসছে হুম, যে হুম। শনির সাথে গুরুদেব ভয় পাচ্ছে। আমি সবাইকে বলি শনির সাথে বলে কোনো ভয় কিছু নেই, না। জীবনে একবার না বহুবার আসে শনির সাথে, হুম, তো ভয়ের কিছু নেই। আমরা তো আছি সেই জন্য। হুম, তো যাই হোক আমরা কালকে সেই নিয়ে আলোচনা করবো দিদি। হুম। আমরা প্রত্যেক ভক্তদিকে বলে দেন যেন আমাদের লিঙ্কটি যেন শেয়ার করা হয়, ঠিক আছে। ঠিক আছে, আজকে আমরা অনেক কিছুই উপকারের মানে শুক্র গ্রহ কিভাবে ঠিক রাখবো সেসব নিয়ে অনেক কিছু জানলাম। আশা করি এইসব টোটকা উপায় আপনাদের জীবনকে সফল আর মঙ্গল করবে। আর কালকে থেকে লাইভ সেশনে অবশ্যই থাকবেন। প্রত্যেকদিন আপনাদের যে এইভাবে সঙ্গে থাকছেন আর আমাদের এই লাইভ সেশনে শেয়ার করছেন সেজন্য অনেক ধন্যবাদ। আর আপনারা যদি চাইছেন কি অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে আমাদের চেম্বারে আসতে, তো আরবার বলি আমাদের যে অ্যাড্রেসটি হচ্ছে জ্যোতি সবন বেঙ্গল আম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর। আপনি বুকিং নম্বরে কল করবেন 9749191271, এটা হচ্ছে বুকিং নম্বর। আর অনলাইন সেশন প্রত্যেকদিন 5টা থেকে 5:30 যে আমরা থাকি সেই সময়তে আপনি চান যদি কল করে কথা বলে সলিউশন পাবেন তখন এই নম্বরে আপনি কল করবেন। আমরা একটা জিনিস যেটা শুরু করতে চাইছি দিদি, হুম, যেটা এতক্ষণ বলা হয়নি, হুম, আমরা একটা জিনিস একটা করতে চাইছি যেটা অফার টাইপের। হুম, হুম। মানে আমাদের লাইভ যারা দেখবে, আচ্ছা, ঠিক আমাদের লাইভ যারা দেখবে, হুম, আমরা প্রতিদিন একটা করে সংখ্যা বলবো, আচ্ছা, ঠিক আছে, হুম, হুম, প্রতিদিন একটা করে সংখ্যা বলবো। হুম, হুম, সেই সংখ্যাটা যদি আমাদের কোনো প্রতিকার দেখে, হুম। আমাদের যদি কোনো লাইভ দেখে, সরি আমাদের কোনো লাইভ দেখে যদি ওই সংখ্যাটা এসে যদি কেউ বলতে পারে তাহলে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকবে। তার মানে আমরা বুঝবো যে আমাদের কেউ লাইভ দেখছে, হুম, হুম, ঠিক আছে। হুম, আমরা প্রতিদিন কোনো না কোনো সংখ্যা আমরা দেবো, হুম, ঠিক আছে। সেই সংখ্যাটা যদি মনে রাখতে পারে এবং সেই সংখ্যাটা নিয়ে যদি কোন ডেতে কোন সংখ্যা বলা না, হয়েছে? আমরা একটা সংখ্যা না, আমরা প্রতিদিন একটা সংখ্যা বলবো, হ্যাঁ, আমাদের ঠিক আছে, হ্যাঁ। সংখ্যা বলবো, সেটা আমরা কাল থেকে আমরা হুম। শুরু করবো। যদি আমরা দেখি যে ওই সংখ্যাটা Match এসে করবে। পরে আমাদেরকে এসে বলছে, হুম। তাহলে আমরা তাদেরকে একটা বিশেষ ধরনের রেমেডির উপর এবং আমাদের যে ভিজিট আছে চেম্বারে, ঠিক আছে, সেটার উপর আমরা কিন্তু ছাড় থাকবে। আমার বিশেষ ছাড় দেবো। হুম। প্রতিদিন এটা লাইভ দেখার জন্য এটা আমরা বিশেষ অফার রাখছি, হুম, হুম। জানি না ভালো না খারাপ, ঠিক আছে, জাস্ট এটা একটা দেখার জন্য করছি, একদমই। আর কিছু নয়। ঠিকই দর্শক বন্ধুরা আপনারা সঙ্গে আছেন আর অবশ্যই সঙ্গে থাকবেন। আগামী দিন অনেক নতুন, নতুন টোটকা উপায়ও পাবেন। কলিং নম্বরটা আরেকবার বলে রাখি, আজকে যারা কল করতে পারেননি অথবা কল লাগেনি তাদের জন্য বলি কালকে অবশ্যই করার চেষ্টা করবেন। নম্বরটি হচ্ছে 8617090337, এই নম্বরে কল করবেন। কালকে আবার দেখা হবে নতুন কিছু টোটকা, নতুন কিছু উপায় নিয়ে। আর কালকে যেহেতু আমরা শুক্রবারে বসবো মানে শনিবারের আমরা চর্চা করবো মানে শনিদেবের সাড়ে যে উপায়গুলো হয় সেভাবে কিভাবে করা হয়, কিভাবে করতে হয়, কিভাবে করলে আপনি শনিকে সাড়ে যে ভয়টা পান ওটা ভয়টা পাবেন না। তো আজকে মনে হয় লাইভ সেশনে অনেক কিছুই চর্চা আমরা করেছি। আর এইভাবেই সঙ্গে থাকবেন আগামী দিনে। আর একটা আবার বলে দিই আগামী রবিবার কামিং সানডে আরজি হোটেলে গুরুজি থাকছেন ওখানে। আপনারা যদি বর্ধমানের বাসিন্দা হন তাহলে ওখানে যোগাযোগ করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলতে পারেন। টাইমটি হচ্ছে 1টা থেকে 6টা। আজকের মতন এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হবে। নমস্কার। ঠিক আছে, গুরু বাবা।